দেশে শীতকাল মানেই হলো বিয়ের মৌসুম। আজ এর বিয়ে তো কাল ওর বিয়ে। আবার এটাকে পিকনিকের মৌসুমও বলা যেতে পারে। বছরের শেষে এ সময়টাতে কম বেশি সবাই পিকনিক করে। স্কুল কলেজ থেকে যেমন পিকনিকে যাওয়া হয়, তেমনি কাছের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা মিলে ছোটোখাটোভাবেও এই পিকনিক করা যায়। আর বেশিরভাগ সময় সেটার মেনু হয় বিরিয়ানি। তাই আজকে আমি আপনাদের সঙ্গে পিকনিকের উপযোগী একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আজকে আমি বিফ দিয়ে বিরিয়ানিটা বানাবো, তবে আপনি চাইলে একইভাবে মাটন বা চিকেনও ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছু গরুর মাংস নিয়েছি, হালকা চর্বি এবং হাড্ডি সহ। সাথে কিছু সলিড মাংস আছে, তো এগুলো আমি একটু ছোট করে কেটেছি। আর যেগুলোর সাথে হাড্ডি এবং চর্বি থাকবে সেগুলোকে আপনি সলিড মাংসের থেকে একটু তুলনামূলকভাবে বড় করে কাটবেন, কারণ রান্নার পরে কিন্তু সাইজে এটা একটু ছোট হয়ে যায়। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে, আর যেহেতু হাড্ডিরও আলাদা একটা ওজন আছে, তাই সব মিলে আমি 1.5 কেজি মাংস এখানে নিয়েছি। এবারে এই মাংসটাকে মশলা দিয়ে মাখানোর পালা। প্রথমেই 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা। তারপরে আমাদের লাগবে টক দই। 1.5 কেজি মাংসের জন্য আপনি 1/2 কাপ টক দই দিতে পারেন, তবে আজকে আমি টক দইটা দিব না। অনেক সময় গ্রামের দিকে পিকনিক করতে গেলে দেখা যায় যে টক দই খুঁজে পাওয়া যায় না, আবার অনেক সময় সব কিছু কিনে আনলেও টক দইটাই ভুলে যাওয়া হয়। তো সেসব ক্ষেত্রে যেটা করা যেতে পারে, 1/4 কাপ দুধ দিয়ে দিবেন, নর্মাল কাঁচা দুধ, জাল করতে হবে না। আর এর সাথে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস। আসলে রান্নার পরে মাংসটাকে সফট আর জুসি রাখতে এর মধ্যে ডেইরি প্রোডাক্ট পড়লে খুব ভালো হয়। তো দুধ আর লেবু হতে পারে একটা অপশন। আজকের বিরিয়ানিটা আমি রান্না করব প্যাকেটের মশলা দিয়ে। যেহেতু পিকনিকের জন্য বিরিয়ানি রান্নার রেসিপি, তাই সব থেকে ভালো হয় ভালো মানসম্মত যে কোনো ব্র্যান্ডেড বিরিয়ানি মশলা দিয়ে যদি আপনি এটা রান্না করেন। আর সাধারণত এগুলো 1 কেজি মাংসের জন্য থাকে 1 প্যাকেটে। আর আমি যেহেতু 1.5 কেজি মাংস নিয়েছি, তাই আরেকটা প্যাকেটের অর্ধেকটা নিয়ে নিলাম। আপনি যে ব্র্যান্ডেরই বিরিয়ানি মশলা নেন না কেন, শুধু দেখবেন তার মধ্যে যেন গোটা মশলাও থাকে, তাহলে আর আপনার আলাদা করে কিছু কিনতে হবে না। এবারে আমি সব কিছু একসঙ্গে ভালো করে একটু মেখে নিব। আর আপনি চাইলে কিন্তু 2-3টা ব্র্যান্ড মিলিয়েও নিতে পারেন। আজকে আমি 2টা ভিন্ন ব্র্যান্ডের মশলা দিয়ে একসাথে এটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে তারপর আপনি কিছুক্ষণ এটাকে রেখে দিতে পারেন। সবথেকে ভালো হয় রান্নার শুরুতেই যদি মেখে রাখেন, তারপরে পেঁয়াজ কাটা, চাল ধোয়া করতে করতে ততক্ষণ ওটা ম্যারিনেশন হতে থাকবে। এবারে আমরা চালটা রেডি করে নিব। 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে ব্যবহার করছি 600 গ্রাম চাল। যেহেতু আমি হাড্ডি সহ মাংস নিয়েছিলাম, হাড্ডিরও কিছু ওজন আছে, তো সেই হিসেবে আমার কাছে 600 গ্রামই বেস্ট মনে হয়েছে। তবে আপনি চাইলে 1.5 কেজি মাংসের জন্য 1 কেজি পর্যন্ত চাল নিতে পারেন। যেহেতু পিকনিকের জন্য রান্না, এভাবে 1.5 কেজি মাংসের জন্য 600 গ্রাম হিসেবে চাল নিলে কারো মাংস কম বা বেশি হওয়ার ভয় থাকবে না। আর আমি আজকে এখানে ব্যবহার করছি আমাদের দেশীয় পোলাওয়ের চাল। চিনি গুঁড়া বা কালো জিরা যে কোনো একটা হলেই হবে। বাসমতি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় আমাদের দেশীয় পোলাওয়ের চালে বিরিয়ানির টেস্টটা বেশি ভালো আসে। এবারে আমরা এই চালটাকে ভালো করে ধুয়ে নিব, যাতে এর গায়ের ময়লাটা চলে যায়। সেই সাথে আরেকটা উদ্দেশ্য হলো যাতে আমাদের পোলাওটা বা বিরিয়ানিটা ঝরঝরে হয়। এভাবে কচলে পানির মধ্যে ধুতে থাকলে দেখবেন যে এই পানিটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। এর কারণ কিন্তু চালের গায়ের ময়লা নয়, কারণ চালের গায়ে যে স্টার্চটা থাকে সেটা এই পানির সঙ্গে মিশে যায়। আর আপনি যদি 6 থেকে 7 বার এভাবে ধুয়ে স্টার্চটা বের করে ফেলতে পারেন, তাহলে আপনার পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন সেটা ঝরঝরে হবে। তারপর ওই পানিটা নিংড়ে চালটাকে ভালো করে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে এর গায়ে এক্সট্রা পানি থাকলে সেটাও ঝরে যায়, আবার উপর থেকেও শুকিয়ে একটু ঝরঝরে হয়ে যায়। এবারে আমরা চলে যাচ্ছি মাংসটা রান্না করার জন্য। একটা গর্তওয়ালা হাঁড়ি নিয়ে নিলাম, আর আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। যদি মাংসের গায়ে বেশি চর্বি থাকে সেক্ষেত্রে আপনি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। তারপরে এই তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু পাতলা করে কাটবেন, তাহলে এটা তাড়াতাড়ি সোনালি হতে সুবিধা হবে। এবার চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রেখে আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা সোনালি করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের গায়ে এরকম সোনালি আভা দেখা দিবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে সে আগে থেকে মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে যে আপনাকে অনেকক্ষণ ধরে মেখে রাখতে হবে তা না,
মাংস মেখে রেখে এইসব পেঁয়াজ কাটাকাটি করতে পারেন, সে সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। পুরোটা মাংস না দিয়ে প্রথমে অর্ধেকটা দিলাম, তারপরে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে আমার মাখাতে সুবিধা হয়। আপনারা যে হাঁড়িতে রান্না করবেন সেই হাঁড়িতেও চাইলে এইভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে পারেন। মিনিট 5 এভাবে মিডিয়াম হাই হিটে একটু কষানোর পর দেখবেন যে মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে মাংসটাকে ঢেকে দিতে হবে যাতে মাংস থেকে পুরোটা পানি বের হতে পারে। তাহলে আমাদের পরে বুঝতে সুবিধা হবে আমাদের মাংসটাকে সেদ্ধ করতে ঠিক কতটা পানি দিতে হবে। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ ভালোই পানি বের হয়ে গিয়েছে। আঁচ কম করে রাখলে এই পানিতেই মাংসটা সেদ্ধ করা সম্ভব। আমি একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি ঠিক কতটা পানি এর থেকে বের হয়েছে। যা পানি বের হয়েছে তা এনাফ, তারপর আমি এর মধ্যে অল্প কিছু পানি অ্যাড করব। আমি কিন্তু মাখানোর সময় এতে কোনো লবণ দিইনি, কারণ প্যাকেটের মশলায় অলরেডি লবণ থাকে। তো চেখে দেখার পর মনে হয়েছে একটু লবণ হলে ভালো হয়, তো আমি 1 চা চামচের মতো লবণ এতে দিয়ে দিলাম। আপনি অবশ্যই এই পর্যায়ে টেস্ট করে দেখবেন। আর যে বাটিতে আমরা মাংসটা মেখে রেখেছিলাম সেই বাটি ধুয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম। এই পানিটা আসলে টোটালি ডিপেন্ড করবে আপনার মাংসটার উপরে যে এটা সফট হতে বা সেদ্ধ হতে কতটা সময় লাগবে। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আবার এটাকে ঢেকে দিব আর ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। তবে কোনোভাবে মাংসটাকে একদম গলিয়ে ফেলা যাবে না। প্রায় আরও 45 মিনিটের মতো এটাকে অল্প আঁচে ঢেকে রান্না করার পর আমার মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়নি। আর ঝোলটাও দেখতে পাচ্ছেন এটা শুকিয়ে ফেলেছি আমি, তেলটা উপরে উঠে এসেছে। ঠিক এই রকম করে আপনাকে মাংসটা নামিয়ে নিতে হবে। এবারে আমরা পোলাও রান্নার জন্য চলে যাচ্ছি। যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব তাতে আমি 1/4 কাপের থেকে কিছুটা কম ঘি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে তেল দিয়েও করতে পারেন। ঘিটা একটু গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ, সাথে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 4-5টা কাঁচা মরিচ আমি মাঝখান থেকে এভাবে একটু ভেঙে দিয়েছি যাতে এটা ফুটে না ওঠে আবার ঝালটাও ছড়ায়। 1 মুঠো দিয়ে দিচ্ছি কিশমিশ এবং দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। ফোড়নের জন্য জাস্ট এটুকুনি ব্যবহার করব, অন্য কোনো মশলা দিব না, কারণ মাংসের মধ্যে অলরেডি সব কিছুই আছে। তারপর মিডিয়াম আঁচে এটাকে একটু নেড়ে চেড়ে নিব যতক্ষণ না আদা বাটার কাঁচা ভাবটা চলে যায় আর কিশমিশগুলো একটু ফুলে ওঠে। আপনি চাইলে চালটা ভুনে নিতে পারেন এর মধ্যে, তবে পিকনিকের সময় যেহেতু অনেক একসঙ্গে রান্না করা হয়, ভুনাভুনিটা একটা ঝামেলা। সেক্ষেত্রে আপনি যত কেজি চালই নেন না কেন সেটা একটা বাটি বা গামলায় করে মেপে নেবেন, ঠিক যতটা চাল তার ডাবল পানি দিয়ে দিবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমার যেমন 2.5 কাপের মতো চাল ছিল, তো আমি এর মধ্যে 5 কাপ দিয়েছি পানি আর 1/3 কাপ গুঁড়ো দুধ। আপনাদের চালের হিসাবে যতটা চাল ঠিক তার ডাবল পানি দিবেন। আর চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন। হাই হিটে যখন এই পানি মিশ্রিত দুধের মধ্যে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে সে আগে থেকে ধুয়ে নিংড়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। দেখতেই পেলেন চালগুলো কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। আর চাল দেওয়ার পর এইভাবে একটু নেড়ে নেবেন, কারণ অনেক সময় গরম পানি বা দুধের মধ্যে চাল পড়লে গায়ে গায়ে লেগে যায়, তো নেড়ে নিলে আর সেই ভয়টা থাকে না। আধা টেবিল চামচ বা স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। পানিটা ফুটে ওঠার পর চেক করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। যখন পানিটা একটু শুকিয়ে এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন এর মধ্যে আমি 1 মুঠো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপর একটু আলতো করে এভাবে নেড়ে নিব। একই সাথে আমার জালটা কমিয়ে দিব। এখন আমি জালটা একদম লো করে দিচ্ছি। যদি খড়ির চুলায় রান্না করেন সেক্ষেত্রে সব খড়িগুলো টেনে বের করে নিতে হবে। তারপর এটাকে ঠিক 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে দিব যাতে চালগুলো একদম প্রপারভাবে সেদ্ধ হতে পারে। তারপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু সেই যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গিয়েছে। আলতো করে একবার একটু উল্টে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার চালগুলো ভেঙে যেতে পারে। জাস্ট একবার এভাবে চালগুলো ওপর নিচ করে দিতে হবে যাতে ওপরের চাল আর নিচের চালগুলো সমানভাবে সেদ্ধ হতে পারে। তারপরে এর ওপরে সে আগে থেকে রান্না করা মাংসগুলো ঝোল সহ বিছিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো 2-3টা লেয়ার করছি না, সরাসরি পোলাওয়ের উপর দিয়ে এভাবে মাংসটা ঝোল সহ দিয়ে দিচ্ছি।
আর এটা করলে যেটা সুবিধা হবে, 1 নম্বর হচ্ছে যে বিরিয়ানিটা খিচুড়ির মতো হলদেটেও হয়ে যাবে না, আবার এই সব মশলা মাংসের গায়ে আটকে যাবে। তো যখন যার প্লেটে যতটা মাংস পড়বে সে সেখান থেকেই ঝোলটা ভাতের সঙ্গে মাখিয়ে নিতে পারবে। এতে করে যেমন খেতেও টেস্টি হয়, তেমনি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর সবশেষে ওপর দিয়ে কিছুটা আমি বেরেস্তা, চিনি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব একটু লেবুর রস। যেহেতু ঘরোয়া স্টাইলে রান্না, তো কেওড়া জলটা এগুলো অনেক সময় থাকে না, থাকলে সেগুলো দিতে পারেন, তবে লেবুর রসটাও কিন্তু ভালো কাজে দেয়। তারপর এটাকে আমি ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে, অর্থাৎ এটাকে আমি দমে দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। খড়ির চুলা হলে এই পর্যায়ে আপনি চুলার মধ্যে কিছুটা পানি ছিটিয়ে চুলার আঁচ কমিয়ে এটাকে দমে রেখে দিবেন। আর দম দেওয়া শেষ হলে ঢাকনাটা খুলে তারপর খুব আলতো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আবার দম শেষ হলে সাথে সাথে আপনি মেশাতে যাবেন না। ওই পর্যায়ে যেটা হয়, গুঁড়ো দুধের কারণে বা দুধের কারণে আপনার চালগুলো বেশ একটু গায়ে লাগা লাগা থাকে, তো একটু অপেক্ষা করবেন। বিরিয়ানি রান্না হয়ে যাওয়ার পর মিনিমাম আধা ঘন্টা অপেক্ষা করে তারপরে আস্তে আস্তে মেশাতে থাকবেন, তাহলে দেখবেন ভাতগুলো ভেঙে যাবে না আর বেশি ঝরঝরে দেখাবে, আর আপনার মেশাতেও সুবিধা হবে। তবে খুব বেশি মিক্স করবেন না, জাস্ট নিচ থেকে অল্প কিছু ভাত তুলে তুলে এইভাবে একটু মিশিয়ে নেবেন। আর এভাবে করলে যে আপনি পরিবেশন করবেন তার সুবিধা হবে, কোথায় মাংসগুলো আছে মানুষ সবাইকে সমানভাবে দিতেও সুবিধা হবে। আর ঘরোয়াভাবে তো নর্মালি আমরা চামচ দিয়ে এইভাবে পরিবেশন করতেই পারি, তবে পিকনিকের ক্ষেত্রে যে কোনো একটা গর্তওয়ালা বাটি বা প্লেট নেবেন, যে মাপে সবাইকে সমান করে দিতে হবে। আমার যেহেতু অনেক বড় হাঁড়ি বা ডেক নেই, সে কারণে আমি অল্প করে রান্না করে দেখিয়েছি। তবে আপনারা যারা বেশি করে করবেন, চাল আর মাংসটা সমানুপাতে বাড়িয়ে কমিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে। কারো কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সবগুলোর উত্তর দিতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।